হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম অর্পণ আর আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। এবার থেকে আমি এই চ্যানেলে রাইডিং ভ্লগস আর ট্রাভেল ভ্লগস আপলোড করব। আজ 2024-এর মহালয়ার দিন, তাই সবাইকে জানাই শুভ মহালয়া। আমি আর আমার বন্ধু অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একটা শর্ট বাইক রাইড করব, কিন্তু আমাদের ডেস্টিনেশন ফাইনাল হয়ে উঠছিল না। বাট ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্টে। আর যদি পসিবল হয় তাহলে বিষ্ণুপুরেরও কিছু টেরাকোটা মন্দির আমরা ঘুরে দেখব। যেহেতু আমাদের রাইডটা মানে শর্ট রাইড, সকালে যাওয়া এবং রাতে ব্যাক করা, তো আমরা কমপ্লিটলি শিওর নই যে আমরা বিষ্ণুপুরটা ঘুরে দেখতে পারবো কি পারবো না, বাট স্টিল আমরা ট্রাই করব। তো এখন ঘড়িতে বাজে 4:45, আমাদের বেরোনোর কথা ছিল 5:15 থেকে 5:30টার মধ্যে, কিন্তু আকাশের যা কন্ডিশন তাতে মনে হচ্ছে না আমরা এই টাইমে বেরোতে পারবো, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে খুব জোরে। তো তার জন্য হয়তো আমাদের বেরোনোর টাইমিংটা একটু এক্সটেন্ড হতে পারে। তো আমরা কখন বেরোচ্ছি সেটা আমি তোমাদের সবাইকে আপডেট দিয়ে দেবো। আমার বাইক কমপ্লিটলি রেডি রয়েছে, আর আজকে যেই গিয়ার্স ক্যারি করছি সেটা হচ্ছে আমার মেনলি ক্যামেরা গিয়ার্স আর রেন গিয়ার, কারণ যেহেতু শর্ট রাইড ওর জন্য এর থেকে বেশি কিছু আমি ক্যারি করছি না। আর এরপরে যখন তোমাদের সবার সাথে দেখা হবে সেটা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সো ফাইনালি আমরা জয়পুর ফরেস্ট রাইডের জন্য বেরিয়ে পড়েছি। আমার এই যে বন্ধু তমজিৎ চলে এসেছে। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5টা থেকে ভোর 5:15-র মধ্যে, কিন্তু এত জোর বৃষ্টি হলো যে আমাদের এখন বেরোতে বেরোতে 6:30 বেজে গেল। আমাদের দেখাচ্ছে জয়পুর ফরেস্ট বনলতা রিসোর্ট পৌঁছাতে 2 ঘন্টা 45 মিনিট লাগবে। তো 9:30 মতন বেজে যাবে। তো চলো বেরোনো যাক, আর বাকি কথা রাস্তায় হবে যেতে যেতে। আমরা যেহেতু কন্যগড়ের দিকে থাকি, তাই আমরা এই নৈটি রোড ধরে এখন পাটডানকুনিটা ক্রস করব। পাটডানকুনি ক্রস করে আমরা দিল্লি রোডটা না নিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওই কানেক্টরটাতে যাব নৈটি রোড ধরে। দেন ওখান থেকে লেফটে সার্ভিস রোড হয়ে ডানকুনি হাউজিংয়ের সামনে থেকে আমরা চণ্ডীতলা রোডটায় উঠব। চণ্ডীতলা রোড বলো কি বেনারস রোড বলো কি অহিলাবাই রোড বলো, অহিলাবাই হোলকার রোড যেটা, বা স্টেট হাইওয়ে 15ও বলে ওটাকে, তো ওটা ধরে আমরা সোজা আরামবাগের দিকে এগোবো। এখন একটু স্পিড বাড়িয়ে নিই, কারণ মাঝখানে একটা চা ব্রেক নিয়েছিলাম, তো লেট হয়ে যাচ্ছে। আর ওয়েদারটাও ঠিক লাগছে না, মনে হচ্ছে যেন আরও বৃষ্টি হবে। তো যাই হোক, রেনকোট তো রয়েছে সাথে, আর ক্যামেরা ব্যাগের জন্য আমি রেন কভার নিয়ে নিয়েছি। আর একটুখানি এগোলেই আমরা চলে আসবো হচ্ছে পাটডানকুনি মোড়। সিগন্যাল না থাকলে টুক করে বেরিয়ে যাব। সিগন্যাল রয়েছে, দাঁড়াতে হবে। এই রাস্তাটা সোজা চলে গেলে চলে যাচ্ছে গোবরা। গোবরা হয়েও ভেতরের রাস্তা দিয়েও আমরা এই অহিলাবাই হোলকার রোডটায় গিয়ে উঠতে পারবো, মেন রাস্তা আর কি, যেটা চণ্ডীতলার। কিন্তু ওটাতে রেলগেট পড়বে, লেট হবে, তার উপরে ভেতরের রাস্তা অনেক ঘুরতে হবে। তার থেকে ভালো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্টরের ওখান থেকে সার্ভিস রোড নিয়ে বেরিয়ে যাওয়াটাই তাড়াতাড়ি হবে আমাদের জন্য। বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা ডানকুনি চণ্ডীতলা রোডটা নিয়ে নিয়েছি, আর এখন আমরা ডানকুনি ব্রিজে উঠছি। এরকম ওয়েদারে রাইড করতে তো ভালোই লাগছে, কিন্তু আকাশটা দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। যখন তখন জোরে বৃষ্টি নামতে পারে। যদিও ওয়েদার ম্যাপে দেখিয়েছিল যে এতটা বৃষ্টি হওয়ার কথা নয়। আমরা এখন শিয়াখালা ঢুকতে চলেছি।
যখন আমরা ডানকুনি ব্রিজটা ক্রস করে নামলাম এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়েছিল। তখন গোপ্রোটাকে খুলে আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমি রিস্ক নিতে চাইনি। কারণ আমি এর আগে কোনোদিনও এরকম মাইক লাগিয়ে আমি গোপ্রো মানে জলে ইউজ করিনি, তো আমি রিস্ক নিতে চাইলাম না, কারণ সারাদিনটা রয়েছে ব্লগ করতে হবে। আর এটা আমার প্রথম ব্লগ হচ্ছে, আর তাতেই এত বৃষ্টির চ্যালেঞ্জেস পাচ্ছি আমি। যাই হোক, এটাও একটা আলাদা মানে অনুভূতি হচ্ছে আমার। আর এখন যা সুন্দর ওয়েদার, এই ওয়েদারে গাড়ি চালিয়ে যা মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। যদি রোদ থাকতো, মানে যেরকম গরম ছিল কাল পরশু, তাহলে এতটা পসিবল হতো না ভালো করে রাইড করাটা। আর যেহেতু এখন একটু বৃষ্টি হয়েছে, ওর জন্য ওয়েদারটা ঠান্ডা, ভালো লাগছে বেশ। এই আমরা এখন শিয়াখালা ক্রস করছি। এই জায়গাটায় আমি আগেও এসেছি অনেকবার কাজের সূত্রে, কিন্তু এবার আমি আর এখানে কাজ করতে আসছি না, আমি এখান থেকে ঘুরতে যাচ্ছি। ভোর 5টার সময় আমাদের বেরোনোর টাইম, যখন মুষলধারে বৃষ্টি শুরু হয় আজকে, তখন আমরা দুই বন্ধুই ঠিক করেছিলাম যে আজকে আর বেরোবো না, আজকে আর যাবো না জয়পুর ফরেস্ট। তারপরে যখন বৃষ্টিটা থামলো, তখন আমরা আবার ডিসিশন নিলাম যে না, বেরিয়েই পড়ি, যদি একটু অন্যরকম কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, একটা নতুন ধরনের অ্যাডভেঞ্চার। আর সত্যি বলছি, যদি আজকে না আসতাম, তাহলে এই যে এখন ওয়েদারের যে সিচুয়েশান হয়ে রয়েছে, এটা খুব মিস করতাম। শরৎকালেও একটা মনসুন ফিল দিচ্ছে আজকে, আর চারিপাশে এই গ্রিনারি, অসাধারণ লাগছে রাইড করতে, অসাধারণ, মানে কিছু বলার নেই, এত অসাধারণ লাগছে। আর যেখানে যাচ্ছি জয়পুর ফরেস্ট, আমি তো আগে কোনোদিনও যাইনি, এখানের এইটুকুনি গাছপালার গ্রিনারি দেখেই যদি এত অসাধারণ লাগে, তাহলে জয়পুরে ওরকম গ্রিনারির মধ্যে কীরকমই বা লাগবে আমি নিজেও জানি না। চাইছি তাড়াতাড়ি যেতে, ভালো ভালো ছবি তুলবো। আর ছুটির দিন এরকম ফাঁকা রাস্তায় বাইক চালিয়ে সত্যি দারুণ মজা লাগছে, দারুণ মজা লাগছে। এই রাস্তাটা এতটা ইম্পর্টেন্ট, এটা একটা স্টেট হাইওয়ে 15, কিন্তু এই রাস্তাটায় এত মারাত্মক লেভেলের পটহোলস আছে যে মানে ভাবার বাইরে একদম। দিনের বেলা তাও ডজ করতে পারছি, কিন্তু রাত্রিবেলা যদি ঠিকঠাক আলো না থাকে গাড়িতে, তাহলে এই পটহোলসগুলোকে ডজ করা খুব মুশকিল হয়ে উঠবে। একটু যেতে না যেতেই এত লেভেলের পটহোলস, আর মানে রীতিমতন ভয় লাগছে। আর পুরো রাস্তাটায় তাপ্পি মারা, মানে সামনে পুজো এসে গেছে বলে রাস্তায় তাপ্পি মেরেছে, কিছু কিছু জায়গায় তাপ্পি মারতে ভুলে গেছে। আর সেই পটহোলসগুলো এত ডেঞ্জারাস, বাইকের সামনের চাকা পড়ে পুরো নেচে উঠছে একেবারে। মানে ডান দিকেরটায় কাটালে বাঁ দিকেরটায় পড়ছি, বাঁ দিকেরটায় কাটালে ডান দিকেরটায় পড়ছি, এরকম সিচুয়েশন হয়ে গেছে। আর রাস্তাটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে তাপ্পি মারা রাস্তা, পুরো ঠিকঠাক করে মেরামত করেনি, তাপ্পি মেরে দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা এখন দামোদর নদী ক্রস করছি, সরি এটাকে দামোদর নদ বলে। তো এটা এখন আমরা ক্রস করলাম। আরামবাগ এখান থেকে আর 20 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে কাছেই তারকেশ্বর ছিল, খুব যাওয়ার মন ছিল।
কিন্তু আজকে আর টাইম হবে না এখন তারকেশ্বর যাওয়ার। যেখানে যাচ্ছি সেখানেই যাই, কোনো একদিন আলাদা করে সময় নিয়ে আসবো তারকেশ্বর যাওয়ার জন্য। আজকের দিনের প্রথম টোলগেট আসতে চলেছে, আরামবাগ টোলগেট। এখন আমরা মুন্দেশ্বরী নদী ক্রস করছি, যেটা ডান দিকে গিয়ে আবার দামোদর নদীর সাথে গিয়ে মিশছে। দামোদরটা হচ্ছে এই মুন্দেশ্বরী নদীর সোর্স। আবার ভুল করলাম, দামোদর নদ, বারবার নদী বলছি। যারা দেখবে আমার ব্লগটা তারা আমাকে মানে যাতা বলবে। যাই হোক, ভুল ত্রুটি মাফ করবেন, প্রথমবার করছি। ও, এই টার্নটা তো বেশ সুন্দর। আরামবাগ পৌঁছাতে এখনও 4 থেকে 3 কিলোমিটার বাকি আছে, কিন্তু লাস্ট 5-6 কিলোমিটার ধরে রাস্তার কন্ডিশন এত বাজে, এত পটহোলস, আর বর্ষার জন্য গর্ত বোঝাও যাচ্ছে না। একটা জায়গায় গদাম করে পড়লাম আমি, মানে বাইক থেকে পড়ে যাইনি, বাইকটা বুঝতে পারিনি জল ছিল, দুম করে পটহোলে ঢুকে গেছে। খুব বাজে পেয়েছে এইখানে। এই দেখুন জায়গায় জায়গায় এরকম রাস্তার কন্ডিশন। কানের পর্দা ফাটিয়ে দিয়ে গেল এই হর্নটা আমার। রেনকোটটা মনে হচ্ছে এবার আমাকে খুলতে হবে, গরম লাগছে খুব। আশা করছি আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এখন আপাতত। আর সামনের রাস্তা দেখে মনে হচ্ছে রাস্তাটা এবার ভালো পাবো। বহুত ভুগেছি। আমরা এখন আরামবাগ এন্টার করে গেছি, আর এখান থেকে জয়পুর ফরেস্ট গুগল ম্যাপে দেখাচ্ছে আরও 50 কিলোমিটার। একটুখানি মাঝে অনেক ব্রেক নিয়েছি আমরা, তো সেই জন্য আমাদের এখন পৌঁছাতে 10:30 বেজে যাবে দেখাচ্ছে গুগল ম্যাপে। ঠিক করলাম যে আর মাঝখানে কোনো ব্রেক নেব না, একদম ডিরেক্ট এখন জয়পুর ফরেস্টে গিয়েই হল্ট দেব, তারপরে ব্রেকফাস্ট করব, আশপাশটা ঘুরবো। টেরাকোটা মন্দিরগুলো যাওয়ার জন্য যদি টাইম পাই আজকে, মানে সব কটা যদি কভার করার জন্য টাইম পাই তাহলে আজকে কভার করব, না হলে কয়েকটা করব আর কয়েকটা পরের বার কোনো সময় আসলে করে নেব। কারণ আজকেই আমাদেরকে আবার ফিরতে হবে, থাকার কোনো প্ল্যান নিয়ে আমরা আসিনি এখানে, কারণ আমার বন্ধুর কালকে আবার অফিস জয়েন করতে হবে। তো এই শর্ট ট্রিপ আজকে একদিনের জন্যই এসছি আমরা। চলো যাওয়া যাক। আমরা এখন কতুলপুরের দিকে যাচ্ছি, আরামবাগের বাস স্ট্যান্ডের ওখান থেকে। তো এই সামনেই পড়ছে তারকেশ্বর নদী। তারকেশ্বর নদীর ওপর ব্রিজে এখন আমরা উঠছি।
বাড়ি থেকে বেরিয়ে এখনও অবধি আমাদের টোটাল 100 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। আর জয়পুর ফরেস্ট এখান থেকে মাত্র 16 কিলোমিটার দেখাচ্ছে, যেটা অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 25 মিনিট লাগবে কভার করতে। ভাবতে অবাক লাগে যে আজ থেকে 2 দিন আগে আমি সব বাদবাকি রাইডার্সদের ভ্লগস দেখতাম ইউটিউবে, আর ভাবতাম যে কবে আমি এরকম একটা বাইক রাইডে যাব আর ভ্লগ বানাবো। তো আমার কাছে ভ্লগ করার সব মানে ইকুইপমেন্ট ছিল, কিন্তু কোনোদিনও সাহস হয়ে ওঠেনি যে এরকম রাইড করতে করতে ভ্লগ বানাবো। কিন্তু ফাইনালি এবার সাহস করলাম যে চলো একটা বানিয়েই দেখি, আপলোড করে তারপরে দেখা যাবে ভবিষ্যতে কি হয়। যারা তোমরা দেখবে আমার ভ্লগটা, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের, আর কি কি ইমপ্রুভ করতে পারি আমি ভ্লগের মধ্যে, তাহলে যাতে পরবর্তী ভ্লগ বানানোর সময় আমার এগুলো মাথায় থাকে। কারণ যেহেতু এটা আমি ফর দ্য ফার্স্ট টাইম করছি, সো যেটা মনে আসছে সেটাই বলছি, যেতে যেতে যা দেখছি সেটাই ক্যাপচার করছি। আর বেশ ভালো লাগছে, একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার। কারণ এর আগে জাস্ট বাইক চালাতাম তো চালিয়েই যেতাম, কোনো রকমের এরকম কথাবার্তা বা ভ্লগ বানানোর কোনো তখন তো মানে চিন্তা ভাবনা ছিল না। তো এখন বানাচ্ছি, ভালো লাগছে, বেশ একটু অন্যরকম লাগছে। তো তোমরা প্লিজ ভ্লগটা দেখার পরে আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, কি কি আমি ইমপ্রুভ করতে পারি, এবং আমি পুরো চেষ্টা করব যাতে আমি ভবিষ্যতে যেই ভ্লগগুলো বানাবো সেইগুলোকে আমি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। কি অসাধারণ লাগছে, জাস্ট এন্টার করলাম, এখনও তো অনেকটা স্ট্রেচ বাকি আছে ফরেস্টের। অসাধারণ লাগছে, মানে জাস্ট বলে বলতে পারবো না। আমাদের রাইডের শুরুটা বৃষ্টি দিয়ে শুরু হলেও বাদবাকি পুরো রাইডটা আমাদের এরকম মেঘলা ওয়েদারের মধ্যে দিয়েই কেটেছে। তার জন্য রাইড করতেও খুব সুবিধা হয়েছে এবং কোনো রকমের কষ্টই হয়নি। খুব আরাম করে আমরা পৌঁছেছি জয়পুর ফরেস্টে। এখন আমরা এক্সপ্লোর করব পুরো ফরেস্টটার কিছু কিছু পার্ট। আর সত্যি খুব অসাধারণ লাগছে। আমাদের যে ডিসিশনটা ছিল যে না বৃষ্টি হয়েছে তাও আমরা বেরোবো, মানে নেক্সট যে ডিসিশনটা আমরা নিয়েছিলাম ওটা যে সত্যি কতটা এফেক্টিভ সেটা এখন টের পাচ্ছি। আমি প্রচণ্ড খুশি। এখন দেখি কোন কোন জায়গাগুলো ফরেস্টের ভেতরে একটু এক্সপ্লোর করতে পারবো, সেটার ভেতরে যাব। আর তার আগে বহুত জোর খিদে পেয়েছে, এখন অবধি ব্রেকফাস্ট করিনি। একটু একটু করে ব্রেক নিয়ে গেছি, চা ব্রেক, কিন্তু ব্রেকফাস্ট ঠিক মতন করিনি। তো ব্রেকফাস্ট করব, দেন একটুখানি ঘুরবো, আর ব্যাস আজকে সারাদিনটা শুধু ঘুরবো। যতক্ষণ না বাড়ি ফেরার টাইম আসে ততক্ষণ অবধি ঘুরবো, শুধু ঘুরবো। ফরেস্ট রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা বাঁদিকে রাস্তা দেখতে পেলাম। তো ওটার অপোজিট দিয়ে একটা চেকপোস্ট ছিল, সেখানে আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম যে আমি এই রাস্তাটার ভেতরে একটুখানি ঘুরতে যেতে পারবো কি না। তো ওনারা বললেন হ্যাঁ যেতে পারি। তো মানে কী বলবো, চারিদিকে ঘন জঙ্গল, পাশে একটা জলাশয় বয়ে যাচ্ছে, আর তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি। ও আলাদাই লাগছে, জাস্ট আলাদাই লাগছে। না আসলে প্রচণ্ড মিস করতাম, জাস্ট প্রচণ্ড মিস করতাম। আমার বন্ধু তমজিৎ পেছনে আছে, গাড়ি ঘুরিয়ে আসছেও, কিন্তু মানে আলাদাই লাগছে এই জায়গাটা। সত্যিই অসাধারণ, সত্যিই অসাধারণ। আজকে ফরেস্ট ঘুরতেই মনে হয় সময় চলে যাবে, আর টেরাকোটা দেখতে পারবো না মনে হচ্ছে আজকে। আমরা এখন ফরেস্টের ভেতরে এই রাস্তাটার এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। তো ওইখান দিয়ে একটা কাকা আসছিলো, তাকে জিজ্ঞাসা করলাম যে এইখানে আরও ভালো কিছু দেখার কি আছে। তো কাকা বলল যে এই যে রাস্তাটা, এখান থেকে ডান দিক দিয়ে সোজা 1 কিলোমিটার চলে গেলে একটা রানওয়ে রয়েছে ব্রিটিশ পিরিয়ডের।
তো ওটা দেখতে পারি, ওটা খুবই সুন্দর নাকি। তো এখন আমি আর তমজিৎ দুজনে মিলে ওখানে যাব। ওখানে নাকি মানে চেকপোস্ট আছে, ওখান থেকে পারমিশন নিয়ে নাকি যেতে হয়। আমি তো কোনোদিনও যাইনি, তো যাচ্ছি ওখানে, তারপরে তোমাদের সবাইকে দেখাচ্ছি। এটা আমরা দেখতে যাচ্ছি, সেটা যাওয়ার যে রাস্তাটা লাল মাটির রাস্তা পুরো, আর মাঝখানে একটা রেল লাইন ক্রসিং ছিল, ওটা ক্রস করলাম। সেটা ফেরার পথে আমি আরেকবার গোপ্রোটা অন করে দেখাবো। এখন আমি অন করতে ভুলে গেছিলাম। ওফ, এখানে একটা ছোট্ট ঝর্ণার মতো, আর এই রাস্তাটাই কি অসাধারণ লাগছে। জঙ্গলের মাঝখানে লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। টু গুড ম্যান, টু গুড। কাকাটার সাথে যখন দেখা হয়েছিল, কাকাটা বললো 1 কিলোমিটার, 1 কিলোমিটার তো পেরিয়ে চলে আসলাম। রানওয়েতেও আর আসছে না, কোনো চেকপোস্টও আসছে না, বললো চেকপোস্ট থাকবে। যাই, এগোতে থাকি। কিন্তু যতই যাচ্ছি ততই ভালো লাগছে, মানে অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। আরও রাইড করার ইচ্ছাটা বাড়ছে ভেতরে ভেতরে। এরকম যদি দৃশ্য দেখতে পাওয়া যায় বাইক রাইড করতে বেরোলে, তাহলে কার না ইচ্ছা জাগবে আরও রাইড করার। করবো, আরও রাইড করবো, আরও ভালো ভালো ব্লগ করবো। ইন্সপিরেশান পাচ্ছি, এরকম দৃশ্য দেখে আমি ইন্সপিরেশান পাচ্ছি। রানওয়ে যাওয়ার পথে এরকম মাটির বাড়ি ভেতরে, ওফ, কি সুন্দর চারিদিকটা। কিন্তু কাকা যে বললো 1 কিলোমিটার, 1 কিলোমিটার তো আর হচ্ছেই না। চলেই যাচ্ছি, প্রায় 2 কিলোমিটার চলে এসেছি। সো ফাইনালি আমরা জয়পুর ফরেস্টের ভেতরে এই অ্যাবান্ডন এয়ার রানওয়েটার সামনে আছি। এখানে বাইক পার্ক করেছি। আমার বন্ধু তার ফ্যামিলি মেম্বারকে ভিডিও কল করে দেখাচ্ছে। কেউ নেই এখানে, আমরা দুজন ছাড়া। মাঝে আসতে একটু ভয়ই লাগছিল, কারণ অনেক রাস্তা গুলিয়ে গেছিলাম, রাস্তা ঠিকঠাক এখানে দেওয়া নেই। তো অনেককে জিজ্ঞাসা করে করে আসলাম, বাট অনেকটা ডিস্টেন্স যেখানে আমরা ছিলাম সেখান থেকে, যেটা কাকাটা আমাদেরকে বললো যে হার্ডলি তোমার 1 কিলোমিটার, অনেকটাই। তো বেশ ভালো লাগছে এখানটায় আসতে পেরে। বাট একটা আমার সাথে ব্লান্ডার হয়ে গেছে। আমার যে পাওয়ার চশমাটা, ওটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা আমি কোনো চায়ের দোকানে রেখেছি ব্রেক নেওয়ার সময়, নাকি রাস্তায় কোথাও পড়ে গেছে, আমি সেটা জানি না। বাট একটা দোকান যেটা মনে হচ্ছে আমি ওখানে ফেলতে পারি, তো যাওয়ার সময় ওখানে একবার চেক করব। যদি পেলাম তো পেলাম, না পেলে একটা খরচার খাতা বেড়ে গেল। যাই হোক, ভালো লাগছে এখানটায়। এখানে একটু ছবি তুলবো, তারপর আবার আমরা বেরোবো এক্সপ্লোর করতে জয়পুর ফরেস্ট। আমরা দুই বন্ধু এখন এই অ্যাবান্ডন রানওয়েটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। বন্ধু, কেমন লাগছে? কেমন লাগছে বন্ধু? সেই লাগছে। আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি দুজনে, এত অসাধারণ লাগছে। এখানে কি পিকনিক হচ্ছে? পিকনিক হচ্ছে ওখানে। এরকমই তো এক্সপ্লোর করতে চেয়েছিলাম। রানওয়ে থেকে নামিয়ে এখন তমজিৎ বলছে এই রাস্তাটার ভেতরে ঢুকতে।
জানি না সামনে গিয়ে কি পাবো, বাট এক্সপ্লোর করতে খুব ভালো লাগছে আমাদের। ও চারিদিকে সবুজ আর সবুজ, ঘন জঙ্গল, আর মাঝখানে আমরা দুই ভাই বাইক নিয়ে পাগলামি করে বেড়াচ্ছি। বাই দ্য ওয়ে, রানওয়ের ওখানে আসার আগে একটা শিয়াল দেখেছিলাম আমরা, তারপর থেকে হালকা হালকা একটু ভয় লাগছে কখন কোথা থেকে বেরিয়ে চলে আসবে। আবার লালমাটির রাস্তা, একটু লালমাটির রাস্তাটা এক্সপ্লোর করে চলে আসি। আমরা পুরনো অ্যাবান্ডন রানওয়ে ভিজিট করে এখন চলে যাচ্ছি সোজা কোনো এক রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা লাঞ্চ করব, কারণ খিদের জ্বালায় আর থাকতে পারছি না। সো এই সেম রাস্তাটা দিয়ে আমরা মেন রোডে কানেক্ট করব, নিয়ে তারপরে বিষ্ণুপুরের দিকে একটুখানি যাব, গিয়ে ফার্স্টেই যেই মানে খাবার দোকানটা পাবো আর কি, সেখানেই আমরা দাঁড়িয়ে যাব। কারণ এবার সত্যি খুব খিদে লেগে গেছে আমাদের, সকাল থেকে সেরকম মানে হেভি কিছু খাইনি এখনও অবধি। সামনে দেখতে পাচ্ছি দূর থেকে যে রাস্তাটা আস্তে আস্তে একটুখানি ওপরের দিকে উঠেছে। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু মানে পাহাড়ের মতন একদম বিশাল কিছু উঠে যায়নি, কিন্তু এই নর্মাল এরিয়ার মধ্যে অনেকটাই ওঠার মতন রাস্তা এটা। আর এই ঘন জঙ্গলের মাঝখান থেকে যদি রাস্তায় একটু এরকম ওঠা থাকে, তাহলেই মনে হয় যেন একটু পাহাড়ে চলে এসেছি। তো আজকে এই জয়পুর ফরেস্ট ঘুরতে এসে বেশ একটু পাহাড়েরও একটা ফিল পেলাম। টাটা জয়পুর ফরেস্ট, আবার দেখা হবে এই বছর, না হলে সামনের বছর। তখন হাতে অনেক সময় নিয়ে আসব, কারণ আমার সত্যিই জানা ছিল না যে এত অল্প সময় নিয়ে আসলে জয়পুর ফরেস্ট আর বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলো ঘোরা হবে না। কিন্তু যাই হোক, আজকে যতটুকুনি আমরা দেখতে পেয়েছি তাতেই আমরা প্রচণ্ড খুশি। আমরা এক্সপেকটেশনের অনেক বাইরে অনেক কিছু পেয়েছি এখানে ঘুরতে। প্রথম ভেবেছিলাম ওয়েদার যা, হয়তো কিছুই দেখতে পাবো না, কিন্তু ফরচুনেটলি ওয়েদার আমাদের সাথে ছিল, আমরা ভালোভাবে ঘুরতে পেরেছি। এবার আমরা বাড়ি ফিরবো, অনেকটা স্ট্রেচ বাকি আছে, টুকটুক করে যাই। বাট হ্যাঁ, রাস্তায় যদি কোথাও কোনো ভালো লোকেশন পাই তাহলে দাঁড়াবো। খুব ইচ্ছা আছে যদি কোনো কাশফুল পাই তাহলে ওখানে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, কারণ আমি রিসেন্ট একজন দাদার ছবিতে দেখেছিলাম তারা জয়পুর ফরেস্ট ঘুরতে এসেছিলো, তো তারা কাশফুল পেয়েছিল প্রচুর জয়পুর ফরেস্টের বাইরের দিকেই। তো মানে সবসময় খোঁজ রাখছি যে কোথায় একটু কাশফুল, তাহলে কাশফুলের সমেত বাইকের সাথে ছবি তুলবো। তো দেখা যাক, বাট ততক্ষণ এগোতে থাকি বাড়ির পথে। যদি কোনো জায়গায় ভালো লোকেশন পাই তাহলে সেইখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিয়ে ব্লগটা সেখানে এন্ড করব। সো ফাইনালি আমাদের আজকের জয়পুর রাইডটা এখানেই শেষ হলো। আমরা মোটামুটি দুজনে মিলে জয়পুর ফরেস্টটাকে এক্সপ্লোর করেছি, খুব একটা ভাস্টভাবে করতে পারিনি। আর আরও অনেক প্ল্যান ছিল যে টেরাকোটা মন্দির দেখব, আরও এক্সপ্লোর করব, বিষ্ণুপুর রাজবাড়ি যাব, কিন্তু সেগুলো হলো না। এখানে আসার পর বুঝতে পারলাম যে এইসব এক্সপ্লোর করার জন্য ডিটেলসভাবে তাহলে আমাদেরকে অনেক হাতে সময় নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট 2 দিন, কিন্তু সেটা আজকে আমাদের নেই। আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এখন ঘড়িতে 4টে বাজে, আমাদের মোটামুটি বাড়ি পৌঁছাতে 6টা থেকে 6:30 বেজে যাবে মোরলেস। তো আমরা এখন এখান থেকে বেরোবো। আর আমরা যে কাশফুলের লোকেশনটাতে দাঁড়িয়েছিলাম, এখানেই আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তীকালে যত ট্রাভেল ভিডিও বা রাইডিং ব্লগ দেবো তাহলে তোমরা দেখতে পারো। আর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, যদি কোনো রকমের মানে ভুলভাল বলে থাকি বা ভুলভাবে ব্লগটা করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর কমেন্টে
প্লিজ জানিও আমাকে যে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারবো। এটা আমি আগেও বলেছি যে আমি কিভাবে আমার ব্লগটাকে আরও ইমপ্রুভ করতে পারবো, প্লিজ আমাকে লিখে জানিও কমেন্টে, যাতে আমি পরবর্তী ব্লগগুলো সেরকমভাবে ঠিকঠাক করতে পারি। ভালো লাগলো প্রথম রাইডিং ব্লগ করে। আমি এবার থেকে আরও রাইডে বেরোবো, ব্লগ করব, আমি ইন্সপিরেশন পেয়েছি। সো যাই হোক, এখানে আমি ব্লগ শেষ করছি। আর যাওয়ার পথে যতটুকুনি আমি ভিডিও ক্যাপচার করব সেগুলো আমি অবশ্যই এই ব্লগে দিয়ে দেবো। সো আমাদের দিন আজকে এখানে শেষ হলো। কেমন লাগলো ভাই রাইডে এসে? ভালো লাগলো। আমাদের আরও অনেক প্ল্যানস ছিল কিন্তু হলো না, বাট আরও অনেক দিন আছে যেখানে আমরা এক্সপ্লোর করতে পারবো। অবশ্যই অবশ্যই একসাথে আরও হবে, আরও গ্রুপ বাড়বে। আর আরও গ্রুপ বাড়বে, একটা একদম পুরো গ্যাং নিয়ে যাবো, পুরো বাইকার্স গ্যাং বলতে গেলে। সেটাই চেষ্টা আছে। আমরা অনেককে বলি কিন্তু সবার সময় হয়ে ওঠে না, অফিসের চাপে বা নিজেদের ফ্যামিলির কোনো প্রেশার থাকে। যেটা হয় আমার ফাঁক মানে সময় বের করে যতটুকু ঘোরানো যায়, যতটুকু ঘোরা যায় এদিক ওদিক। আমাদের সাথে আজকে আরেকটা দাদার আসার কথা ছিল কিন্তু সে ফ্যামিলি রিলেটেড কিছু কাজের জন্য আসতে পারেনি, তাকে মিস করছি। হোপফুলি আগামী কোনো একটা রাইডে তাকে আমরা পাবো এবং আরও অনেক বন্ধুবান্ধব বা আরও অনেক পরিচিতিদেরকে সাথে পাবো। সো এখানেই আমি এন্ড করছি। সবাই ভালো থাকবে। আরেকবার আজকে মহালয়ার দিন, সবাইকে শুভ মহালয়া। সবার দুর্গাপুজো যেন ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই প্রার্থনা করব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।